বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বিচারক মিঠির কেসের রায় দেন। বিচারক মিঠিকে যোদ্ধা হিসেবে সম্মান জানায় আর তারপরেই অপরাধীদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন, যেটা শুনে কমলিনীর পরিবারের সবাই খুব খুশি হয়ে যায়। মিঠি কৃষাণুর হাত ধরে। মিঠিও আজ খুব খুশি, সে ন্যায্য বিচার পেয়েছে। কুর্চি উঠে দাঁড়ায়। কুর্চি সকলের সামনেই বিচারককে বলে, স্যার আপনি সত্যিই ভগবান, স্যার আপনি সত্যিই ভগবান। অন্যদিকে কমলিনীর চোখেও আনন্দের জল। কমলিনী বিচারককে বলে, স্যার আপনি একজন মায়ের চোখের জলকে সম্মান দিয়েছেন। আপনি ভালো থাকুন স্যার, আপনি খুব ভালো থাকুন। এরপরেই মিঠি উঠে দাঁড়ায়। মিঠি বিচারককে বলে, স্যার আমি কিছু কথা বলতে চাই। বিচারক মিঠিকে অনুমতি দেয়। এরপরেই কৃষাণুর হাত ধরে মিঠি সামনে এগিয়ে আসে। মিঠি বিচারকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সেই সাথে মিঠি বলে, আমরা মানব জন্মে কখনোই ভগবানের দর্শন পাই না, তবে আজ আমি ভগবানের দর্শন পেয়েছি। আপনাকে দেখার পরেই আমার ভগবান দর্শন হয়েছে। স্যার আজ আপনি আমাকে ন্যায় বিচার দিয়েছেন। আমার মতন অনেক মেয়ে আছে যারা সাহস করে নিজের লড়াই লড়তে পারে না, সেই জন্য এদের মতন অপরাধীরা শাস্তি পায় না। আজ সেই সব মেয়ের হয়ে আমি এই রায় গ্রহণ করলাম। স্যার আমাদের মনে যে ক্ষতটা গেঁথে গেছে, সেই ক্ষত হয়তো কোনো দিনই সরবে না। আমি বা আমার মতন যেই মেয়েরা আছি, আমরা কখনোই সেই মনের ক্ষত থেকে বেরিয়ে আসতে পারবো না। তবে আজ আপনার এই ন্যায্য বিচার আমাদের সেই ক্ষততে প্রলেপের কাজ করেছে। স্যার হয়তোবা আমি আমার জীবনের এই কঠিন পরিস্থিতি কোনোদিনই ভুলতে পারবো না, হয়তোবা সারা জীবনের জন্য আমার মনে দাগ কেটে থাকবে। তবুও এইবার হয়তো আমি আমার মনে সাহস পাবো, লড়াই করার শক্তি পাবো। আমি হয়তো এই মানসিক ট্রমা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবো। আর এই সব কিছু হয়েছে আপনার জন্য। আপনার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। মিঠির কথা শুনে আদালতের সবাই খুব খুশি হয়। এরপরে বিচারক কোর্টরুম থেকে বেরিয়ে যান। অন্যদিকে কমলিনী এসে মিঠিকে জড়িয়ে ধরে, স্বতন্ত্র মিঠিকে জড়িয়ে ধরে। অয়নদীপ সেও মিঠির খুব প্রশংসা করে। অয়নদীপ মিঠিকে বলে, কিরে মিঠি, বলেছিলাম না তোর মতন মেয়ের সাথে কখনো অন্যায় হতেই পারে না, দেখলি তো কেমন ন্যায় বিচার পেলি আজ। সূর্যের আলোর মতন ঝলমলে হোক রে তোর জীবন, আর সেই আলোতেই কৃষাণুও আলোকিত হোক। এটা শুনে মিঠি বলে, পিসেমশাই এই সবটা হয়েছে তোমার জন্য, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। বর্ষা এগিয়ে আসে। বুবলাই বলে, মিঠি বর্ষা আজকের দিনে না এসে থাকতে পারলো না। বর্ষা মিঠিকে অনেক অনেক অভিনন্দন জানায়। বর্ষাকে দেখে যদিও কুর্চির মুখ শুকিয়ে যায়, তবুও মিঠি বর্ষাকে ওয়েলকাম করে। অন্যদিকে দেখানো হয় অপরাধীদের একজনের মা ছুটি আসে মিঠির কাছে। ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে মিঠিকে বলে, মা তুমি কি পারতে না আমার ছেলেটাকে ক্ষমা করে দিতে? ভদ্রমহিলার কান্না দেখে মিঠি তাকে উল্টো প্রশ্ন করে, আপনি কি পেরেছেন আপনার সন্তানকে ক্ষমা করতে? কি হলো, উত্তর দিন, আপনি কি পেরেছেন আপনার সন্তানকে মন থেকে ক্ষমা করতে? ভদ্রমহিলা বলে, না মা, আমি ওকে মন থেকে ক্ষমা করতে পারিনি, তবে ছেলেটা আমার জেলে গেল, আজকের পর হয়তো গলা দিয়ে ঠিক করে খাবার নামবে না। কৃষাণু তখন সেই মহিলাকে বলে, আজ আপনি এখানে কাঁদছেন, আজকের দিনটা আপনার জীবনে আসতোই না যদি সঠিক সময়ে নিজের সন্তানকে শাসন করতেন। সেটা নিশ্চয়ই করেননি, নিশ্চয়ই সন্তানকে তোল্লাই দিয়েছেন, নিশ্চয়ই সকলের সামনে গর্ব করে বলেছেন আপনার সন্তানই সেরা। সেরাই বটে, তবে ভালো নয়, অপরাধ জগতের সেরা। যান যান, এখান থেকে চলে যান, এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই। যদিও এই কথাগুলো আপনাকে বলতে খারাপ লাগছে কারণ আপনি একজন মা, তবুও এখানে সে কাঁদছেন তো, না বলে আর থাকতে পারলাম না। ভদ্রমহিলা ওখান থেকে চলে যায়। স্বতন্ত্ররাও কোর্টরুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে দেখানো হয় আজ অধরা মাধুরীতে কোয়েল তার মা বাবাকে নিয়ে এসেছে, সাথে মিটিলও এসেছে। কুর্চি তখন কোয়েলকে বলে, বাবা তুমিও এসেছো? কোয়েলের মারা সোফায় বসেন। কোয়েলের মা বলেন, এখনকার যুগের ছেলেমেয়েরা ওরা এসব আলোচনায় থাকতে পারে, ওরা তো আর আমাদের মতো নয়। কুর্চি বলে, ঠিকই বলেছেন, ওরা আমাদের মতো নয়, ওদের জেনারেশন বা ওরা এমন অনেক কিছুই করতে পারে যা করার কথা আমরা কখনো ভাবতেও পারিনি। এই দেখুন না, সেজন্যই তো তড়িঘড়ি করে আজ আপনাদের এখানে আসতে হয়েছে, আর আমাদেরকেও সব ব্যবস্থা করতে হয়েছে। তখনই সেখানে কমলিনী এসে দাঁড়ায়। অন্যদিকে লক্ষ্মীও আসে। লক্ষ্মী এসে বলে, কই দেখি দেখি কারা আমাদের নতুন কুটুম হচ্ছে। এরপরেই লক্ষ্মী নিজের পরিচয় দেয়। কোয়েলের মা বাবা লক্ষ্মীকে নমস্কার জানায়। এরপরেই আবারও তারা আলোচনায় ফিরে যান। লক্ষ্মী তখন মিডিলের দিকে তাকিয়ে বলে, কিরে মিডিল, তুই তো ওনাদের এনেছিস?
মিটিল বলে হ্যাঁ, আমি ওনাদেরকে এখানে এনেছি। কুর্চি মিটিলকে বলে মিটিল ওখানে বস। মিটিল বলে আমি আর বসে কি করব, দেখো তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপার ছিল, তাই আমি এসেছিলাম। এখন পরিচয় হয়ে গেছে, আমি আসছি। কুর্চি বলে সে কি রে, তুই এখনই চলে যাবি? বুবলাই বলে মিটিল তুই কোথাও যাবি না, এখানেই থাকবি। আমাদের বাড়িতে কখনোই কোনো ঘটনা ঘটেনি যেখানে তুই ছিলি না, আজও কোথাও যাবি না। স্বতন্ত্র বলে বাড়ির বউ না হয়ে বাড়ির মেয়ে হয়ে এখানে থাকো মিটিল। অন্যদিকে কোয়েলও বারবার করে মিটিলকে অনুরোধ করে। কোয়েলের মা বাবাও মিটিলকে বলে বিয়ের কথা পাকা হোক তারপর না হয় যেও। মিটিল বলে আমাকে অত সময় অবধি থাকতে হবে? ঠিক আছে, আপনারা যখন চাইছেন আমি আছি। এ বলে মিটিল দাঁড়িয়ে যায়। তারপরেই সবাই বাবিলের কথা বলে। এখানে বিয়ের আলোচনা হবে, আর বাবিল সে কোথায়, তারও তো একটা মতামত আছে, আর তার মতামত ভীষণ গুরুত্বপূর্ণ। তখনই কমলিনী মিঠিকে বলে মিঠিমা যাও তোমার দাদাভাইকে ডেকে আনো। মিঠি বলে আমি যেতে পারবো না। কোয়েল বলে ঠিক আছে, আমি বাবিলকে কল করছি। এ বলে কোয়েল একটুখানি দূরে গিয়ে বাবিলকে কল করে। কোয়েল বাবিলকে বলে এ কি, তুমি এখনো তোমার ঘরে বসে আছো? আমরা তো তোমাদের বাড়িতে এসেছি, নিচে বসে আছি, এসো। বাবিল বলে আমার ওখানে কি কাজ, আমি ওখানে গিয়ে কি করব? কোয়েল বলে আমার তো আর কোনো গাছের সাথে বিয়ে হচ্ছে না, ঘটনা যখন ঘটেছে বিয়েটা যখন হবেই, তো আলোচনায় তুমি থাকবে না? বাবিল বলে ঠিক আছে আমি আসছি। এই বলে বাবিল কল কেটে দেয়। এরপরে দেখানো হয় বাবিল নিজের ঘর থেকে আসে আর সোজা মিটিলের সামনে দাঁড়ায়। বাবিল মিটিলের দিকে তাকিয়ে থাকে, মিটিলও বাবিলের দিকে তাকায়। স্বতন্ত্র বলে ওই তো বাবিল এসেছে। কোয়েলের মা বাবা তখন বাবিলের দিকে তাকায়। স্বতন্ত্র বাবিলকে সকলের সামনে বসতে বলে। এরপরে কোয়েলের মা বাবা বলে দেখো, আমি মানছি এই বিয়েতে হয়তো তুমি এখন রাজি নেই, কিন্তু ঘটনা যখন ঘটেছে, বিয়েটা যখন হচ্ছেই, তুমি এইভাবে দূরে সরে থাকতে পারো না। এই বিয়েতে তোমার মতামত আছে কি না, বা তোমার মনের মধ্যে কি চলছে সেটাও তো জানতে হবে। বাবিল বলে দেখুন, আমি মিটিলকে ভালোবাসি, এখনও ভালোবাসি, আর এটাই সবচাইতে বড় সত্যি। এখন হয়তো আপনারা বলবেন একটা সম্পর্ক থাকাকালীন আমি কেন কোয়েলের সাথে সম্পর্কে জড়ালাম, এ বিষয়ে আপনার মেয়ের হাতেছানি ছিল। আমি বারবার করে কোয়েলকে বোঝাতে চেষ্টা করেছিলাম, তবুও কোয়েল আমাকে পেতে চেয়েছে, আমাকে ইমপ্রেস করেছে। হ্যাঁ, সেই রাতের দুর্ঘটনার ফলেই আজ কোয়েলকে এই জায়গায় এসে দাঁড়াতে হয়েছে। আমি সেই দায় অস্বীকার করছি না। সব কিছু যে শুধুমাত্র কোয়েলের দোষেই হয়েছে বিষয়টি এমন নয়, আমারও দুর্বলতা ছিল, তাই এমন ঘটনা ঘটেছে। ঠিক আছে, ঘটনা যখন ঘটেছে আমি তার দায় নেব। আমি এই বিয়ে করব, তবে হ্যাঁ আমার কিছু শর্ত আছে। বিশেষ করে আমি দুটো কথা বলতে চাই। এক নম্বর কথা হলো আমি মিটিলকে ভালোবাসি, আর সারা জীবন ওকেই ভালোবাসবো। মিটিল যদি আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই, আমি অবশ্যই মিটিলের সাথে সম্পর্ক রাখবো। এ বিষয়ে আমি কারোর কোনো কথাই শুনবো না। তখনই মিটিল কোয়েলের মা বাবাকে আশ্বস্ত করে বলে আপনারা কোনো চিন্তা করবেন না, আমি বাবিলের পরিবারের সাথে সম্পর্ক রাখলেও বাবিলের সাথে কখনোই সম্পর্ক রাখবো না। এটা শুনে কোয়েল খানিকটা নিশ্চিন্ত হয়। তবে কমলিনীর চোখে মুখে অনেকটাই কষ্ট, যন্ত্রণা। মিটিলের মতন এমন ভালো একজন মেয়েকে তার ছেলে ঠকিয়েছে, প্রতারণা করেছে, আর সেজন্যই হয়তো কমলিনী মা হিসেবে নিজেকেও ক্ষমা করতে পারছে না। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।